1983 সালে যখন আমি বুয়েটে সেকেন্ড ইয়ারে পড়ি, মূলত তখনই আমি সানরাইজ কোচিং সেন্টার শুরু করি। তখন আমার জানা মতে আর কোনো কোচিং সেন্টার ছিল না, শুধুমাত্র টিচাররা ব্যাচে ব্যাচে প্রাইভেট পড়াতো। আর তখন পর্যন্ত আমি যেহেতু কোনো কোচিং সেন্টার দেখি নাই, সো আমি বলতে পারি যে সানরাইজই বাংলাদেশের প্রথম কোচিং সেন্টার। তো এই কোচিং সেন্টার প্রতিষ্ঠার পিছনে যেই আমার লক্ষ্যটা ছিল, আসলে বুয়েটের মতো বড় বড় ভর্তি পরীক্ষাতে সাধারণত ছাত্রছাত্রীরা অনেক কিছু ভুল করে ফেলে, নার্ভাসনেস বা অন্য অন্য কারণে। তো আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই, তখনও কিন্তু আমি এই ধরনের অনেক ভুল করেছিলাম এবং আমি নিশ্চিন্ত ছিলাম যে আমি হয়তোবা বুয়েটে চান্স পাবো না। কিন্তু যাই হোক, আল্লাহর রহমতে পেয়েছিলাম চান্স। এবং আমার তখন টার্গেট ছিল যে ছাত্রছাত্রীদেরকে অন্ততপক্ষে ওই টেকনিকগুলি শেখানো, যার জন্যে ছাত্ররা অনেক কিছু জানার পরেও অ্যাডমিশন টেস্টগুলিতে সফল হতে পারে না। আল্লাহর রহমতে প্রথম বছরেই 50 জন ছাত্রের মধ্যে আমাদের 38 জন বুয়েটে কৃতকার্য হলো, যেটা আমি মনে করি প্রথম বছর হিসাবে একটা খুবই ব্যাপক সফলতা। তো এর পরের বছর আর আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হয় নাই। বিজ্ঞাপন দেওয়ার আগেই ছাত্রছাত্রীরা যোগাযোগ করেছে, একটা বিজ্ঞাপন দেওয়ার পরেই 150 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ওই কলেজটাতেই, এবং আরও অনেকেই ভর্তির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকে। তো যাই হোক, আমাদের টার্গেট মোটামুটি ফিল আপ হয় এবং আমরা ছাত্রদেরকে কোচিং করাতে থাকি। তো আমার কোচিংয়ের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে এই যে অনেক ভালো ভালো স্টুডেন্ট যেহেতু অ্যাডমিশন টেস্টগুলিতে ভালো করে না, তার নির্দিষ্ট কিছু কারণ থাকে। আমার কাছে যেটা মনে হয়েছিল যে অ্যাডমিশন টেস্টগুলিতে ছাত্ররা এতটাই নার্ভাস হয়ে যায় যে সে তার 100% ইফিসিয়েন্সি দেখাতে পারে না। কোনো স্টুডেন্ট যদি অ্যাডমিশন টেস্টে 80% মানে তার এফিসিয়েন্সি দেখাতে পারে, তাহলে কিন্তু সে অনেক ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু সেটাও সে দেখাতে পারে না। 50%-এর উপরে পারে না সে, বিভিন্ন কারণে সে করে। আর বিশেষ করে আগেও বললাম, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটির মতো বড় পরীক্ষাগুলিতে যেখানে অনেক নতুন কিছু থাকে। তো আসলে এই টার্গেট নিয়ে আমরা করাতে থাকলে এবং প্রতি বছরে আল্লাহর রহমতে একটা ব্যাপক সফলতা পেতে থাকলাম। এবং কয়েক বছর যাওয়ার পরেই দেখা গেল যে একেবারে বাংলাদেশের সব স্টুডেন্টরা আমাদের কাছে হুমড়ি খেয়ে পড়ে এবং আমাদের অনেক মানে মোটামুটি বুয়েটের প্রথম দিকের রেজাল্ট সব আমাদের কাছ থেকে আসে। এবং তারপরে আস্তে আস্তে আমরা ঢাকা মানে দেশের বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে ছাত্রছাত্রী আসতো। ইয়াতে গুগলে আমার ছাত্রছাত্রী আছে, যে তারপরে আপনার মাইক্রোসফটে আছে, তারপরে উবারের যে চিফ এখন আমেরিকায়, সে কিন্তু আমার ছাত্র, বুয়েটের কম্পিউটার সায়েন্সের প্রথম ব্যাচ। সো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় পাওয়া আর নাই। সানরাইজকে আমি চিনি আমার মামার বাসা থেকে। উনার বাসায় একবার যাওয়ার পর উনি যখন অ্যাডমিশনের কোচিং করছিলেন, তখন উনার শিটটিটের মধ্যে আমি দেখছিলাম ছোট সানরাইজের একটা নোট। এবং আমি যখন 2018 সালে কোচিং করতে যাই ফার্মগেটে, তখনও তাদের অফিসের সামনে দিয়ে অসংখ্যবার যাওয়া হয়েছে। তো সেখান থেকে আর কি সানরাইজ আমরা মোটামুটি জানি, একটা রেপুটেড অফলাইন কোচিং সেন্টার আর কি। 2024 সাল থেকে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে রিকোয়েস্ট আসতে থাকে যে আমরা যাতে হালকেনস্টাইনের পক্ষ থেকে অফলাইনে এক্সাম সেন্টার বা কোনো কার্যক্রম শুরু করি। তো আমরা এরকম অপশনসগুলো আর কি এক্সপ্লোর করতেছিলাম। দেন 25 সালে আসে আসলে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে চাহিদাটা আরও বেশি অনেক বাড়ে যায়। তো দেন আমরা আর কি খুঁজতেছিলাম যে আমরা কীভাবে অফলাইনে ঢুকতে চাই। তো সে সময় আমাদের এখানে একজন টিচার আছেন, ইঞ্জিনিয়ারিং জন ভাই, উনি আর কি অফার করলো যে সানরাইজ একটা বড় কাপব্যাক দিতে যাচ্ছে, তারা নতুন করে একটা নতুন টিম নিয়ে শুরু করবে, তোমরা এখানে ইনক্লুডেড হবা কিনা, তোমরা এখানে ইন্টারেস্টেড কিনা। সো টিমের সাথে কথা বলার পরে সানরাইজের যে প্রিভিয়াস রেপুটেশন 1983 সাল থেকে আছে অ্যান্ড এভরিথিং মিলায় আমাদের কাছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল। তো দেন আমরা তো খুবই সাথে সাথেই প্রায় অ্যাগ্রি করি, দেন তাদের সাথে কার্যক্রম শুরু হয়। এবং এখন সানরাইজ আর হালকেনস্টাইনকে আলাদা করে দেখার কিছু নাই। সানরাইজ হালকেনস্টাইনের অংশ, হালকেনস্টাইন সানরাইজের অংশ। দিস ওয়াজ বেসিক্যালি অ্যান অ্যাকুইজিশন বা মার্জার যেটা বলা যায়। এবং আমরা সানরাইজ অ্যাকোয়ার করার পরে প্রথম যে কাজটা করছি আর কি, যে সানরাইজের যে টেকনোলজিক্যাল পার্টটা আছে, ওয়েবসাইট, অনলাইনে খাতা কাটা সিস্টেম,
ডিজিটাল সিস্টেম, এগুলাকে আর কি ডিজিটালাইজেশন এবং আমাদের আপগ্রেডেশনটা আমরা সর্বাধিক পরিমাণে করছি। এবং সানরাইজ যে ব্র্যান্ডটা আছে এটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইঞ্জিনিয়ারিং কোচিং বলবো। তো সেই কোচিংয়ের সাথে যাতে জেনজি মিল খাইতে পারে, তাদের সাথে জেনজির যে ভাইবটা সেটা আনার আমরা অনেক বেশি চেষ্টা করতেছি, এবং এই ডকুমেন্টারি বা অন্যান্য যে কোনো কিছু এগুলো আসলে তাদের সাথে কানেক্ট করার জন্য। আর সানরাইজ নিয়ে আমাদের যেটা প্ল্যান সেটা হলো যে সানরাইজকে জাস্ট দুইটা জায়গায় খুব ইস্টাবলিশ করা। সেটা হলো যে কোনো এক্সামের আগের যে এক্সাম, অর্থাৎ আমার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, ঢাবি জাবি রাবি, চাকরি, বিসিএস, যেটাই হোক, যেই পরীক্ষায় হোক, যে কোনো কিছুর মানুষজন যদি মডেল টেস্ট দেওয়ার জন্য অপশন খুঁজে, যাতে আমরা সানরাইজকে ওই অপশন হিসেবে দেখাইতে পারি। এবং আরেকটা যেটা ব্যাপার হলো যে মার্কেটে অনেক কোচিং সেন্টার থাকলেও মেজরিটির কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রে অনেকে খুব কঠিন কোশ্চেন করে, অনেকে কোশ্চেন অনেক ইজি করে। সানরাইজের যেটা মূল মোটো সেটা হলো স্ট্যান্ডার্ড কোশ্চেনের সেরা প্রস্তুতি। এটা অ্যাটলিস্ট আমরা হালকাস্টার এন্ড থেকে নিশ্চিত করার চেষ্টা করতেছি, যাতে স্টুডেন্টরা পরীক্ষা দিলে কোশ্চেনটা যাতে স্ট্যান্ডার্ড একদম মূল পরীক্ষায় যেরকম কোশ্চেন হবে সেই টাইপের কোশ্চেনে তারা এক্সাম দিতে পারে। আর সর্বশেষ যে টার্গেটটা, যেটা অ্যাজ অলওয়েজ হালকেনস্টাইনের যে কোনো অঙ্গ প্রতিষ্ঠানের সাথে আমরা করি, সেটা হলো অ্যাফোর্ডেবিলিটি। অর্থাৎ অনলাইনে বা অফলাইনে অনেক কোচিং সেন্টারের ফি কিন্তু প্রচুর হাই, স্পেসিফিক্যালি অফলাইনের ক্ষেত্রে। সো আমরা এই এক্সাম প্রোগ্রামস বা আমাদের সামনে যদি কোনো ফুল প্রোগ্রামও আসে, সেগুলোর ফিগুলা যাতে এমন রিজনেবল পর্যায়ে রাখা হয় যাতে যে কেউ এটা অ্যাফোর্ড করতে পারে। আমি সানরাইজে আছি দীর্ঘ 13 বছর ধরে। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম মানে গ্রামে, তখনই দেখতাম সানরাইজ সম্পর্কে অনেক বেস্ট সার্ভিস দেয়। তো ঢাকাতে যখন আসি, তখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমি মানে স্টুডেন্ট হিসেবে জয়েন করি। তো আমার কাজ ছিল মার্কেটিংয়ে। তো মার্কেটিংয়ে যখন আমি বের হই, তো আমি যখন মার্কেটিংয়ে যাই, তখন ঢাকার মধ্যে সেরা স্কুল যেটা গভর্নমেন্ট ল্যাবরেটরি, তখন গার্ডিয়ানদের সাথে কথা বলি, সানরাইজ সম্পর্কে বলি। তো কারণ হচ্ছে আমার আগে থেকে জানা ছিল সানরাইজ অনেক বেস্ট একটা কোচিং। তো আমার বেশি কিছু বলতে হয় নাই, আমি জাস্ট সানরাইজকে তুলে ধরতাম। তো এই বিষয়টা সানরাইজের যে গার্ডিয়ানগুলো ছিল মানে স্কুলের, তো ওনারা আমার কথা বিশ্বাস করছে এবং আমি ওনাদেরকে নিয়ে আসছি স্টুডেন্ট, ওনাদের বাচ্চা। তো নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে যখন রেজাল্টটা হয়, একদম কারেন্ট ওই বাচ্চাগুলো চান্স পায়। তো আমার কাছে এত ভালো লাগছে যে আমার কথার কাজে একদম মিল। তো ওই কনফিডেন্স নিয়ে আমি প্রতি বছরই কাজ করি। জাস্ট খালি সানরাইজটা অনলাইনের বাইরে ছিল, যেটা ডিজিটাল মার্কেটিং বলে, এটার জন্য সানরাইজটা হয়তো মার্কেটিংটা একটু কম। তা এর বাইরে আর কিছু না, সানরাইজের আগে যেরকম সার্ভিস ছিল এখনও সেই সার্ভিসই আছে। তো ইনশাল্লাহ আপনারা আসবেন, সেই আগের সার্ভিসটাই পাবেন। আমি মাসুদ সরকার বলছি। সানরাইজ কোচিংয়ের সাথে 25-26 বছর ধরে যুক্ত। প্রথমে যখন আসি সানরাইজে, তখন কলেজ ভর্তি স্টুডেন্ট দিয়ে শুরু করি। আমার শাখায়, আমি ধানমন্ডি শাখায় প্রায় 3000 স্টুডেন্ট ছিল। তখন সব কলেজেই ভর্তি পরীক্ষা হতো। নটরডেম ম্যাক্সিমাম স্টুডেন্টই চান্স পেত, নটরডেম, হোলি ক্রস, ভিকারুননিসা এবং অন্যান্য কলেজে। এর 2 মাস পরে বুয়েট ভর্তি কোচিং শুরু হয়, প্রায় 2500 মতো ছাত্র। এবং এরা ম্যাক্সিমামই বুয়েট, ঢাকা ভার্সিটি, এমআইএসটি, আইইউটি, রুয়েট, কুয়েট, সুয়েট এবং অন্যান্য ইউনিভার্সিটি প্রথম দিকেই চান্স পেত, প্রথম সারিতে চান্স পেত। বর্তমানে বুয়েটে প্রায় ম্যাক্সিমাম টিচারই সানরাইজের ছাত্র। আমি যদি বুয়েটে যাই, কখনো দেখা যায় টিচারদের সাথে কথা হয়, সালাম দেই। আমি 2015 সালে সানরাইজের সাথে যুক্ত হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করি সানরাইজের সাথে যুক্ত হওয়া জীবনের প্রথম কর্মক্ষেত্র। আর সানরাইজে যুক্ত হওয়ার পর থেকে আমি অনেক ভালো করতেছিলাম, যেহেতু আমার নিজের রেজাল্ট খুবই ভালো ছিল অ্যাডমিশন টেস্টে। তো বিভিন্ন কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত থাকার কারণে মার্কেটিং এবং স্টুডেন্টের সার্ভিসটা কীভাবে গুছিয়ে দিতে হয় এই বিষয়গুলি আমার খুব ভালো জানা ছিল। তো এখন সানরাইজের এই পথ পরিক্রমায় আমাদের সাথে এখন জাতীয় পর্যায়ের 2 জন খুবই পরিচিত মুখ এবং খুবই দক্ষ 2 জন, একজন ইঞ্জিনিয়ার মনির ভাই এবং আরেকজন SM আনাস ফেরদৌস। ওনারা যুক্ত হওয়াতে আমি আশা করি সানরাইজ এখন আগের চেয়ে অনেক 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 বেশি ভালো করবে ইনশাল্লাহ। আমরা সবাই সারা দেশব্যাপী যত স্টুডেন্ট আছে আমাদের সাথে যারা যুক্ত হবে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং তাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো সার্ভিস দিয়ে আমরা আশা করি তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারবো।
আমরা যখন কলেজে পড়তাম সেই 2001 2002 সালে বাংলাদেশে তখন ইঞ্জিনিয়ারিং কোচিং বলতে ছিল আসলে সানরাইজ। তো বাইরে সকলের মুখে বা বড় ভাইদের কাছে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে যদি আমরা জিজ্ঞাসা করতাম যে ইঞ্জিনিয়ারিং কোচিং কোথায় করা ভালো হবে, বড় ভাইরা সাধারণত সানরাইজকে সাজেস্ট করতেন। কারণ আসলেও তখন সারা দেশে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য ভরসার জায়গার নাম ছিল সানরাইজ। তো আমার নিজেরও প্রচুর বন্ধুবান্ধব 2003 সালে আমরা যখন বুয়েট ভর্তি পরীক্ষা দেই, আমার প্রচুর বন্ধুবান্ধব কিন্তু সানরাইজ থেকে টপার হয়েছিল। তো ওই 2001 সাল থেকে আমরা সানরাইজের ব্যাপারে খুব ভালো মতো জানি। তারপর তো কালের বিবর্তনে সানরাইজের যে কর্মপরিধি সেটা একটু সংকুচিত হয়, কিন্তু কখনোই সানরাইজ তার সুনাম নষ্ট করেনি। সে যেটুকু সার্ভিস দিয়েছে সবসময় গুছিয়ে সার্ভিস দিত। আমার সানরাইজের সঙ্গে পথ চলা শুরুটা 2019 সালে শিক্ষক হিসেবে। তো আমি যখন প্রথম সানরাইজের মতিঝিল শাখায় কলেজ অ্যাডমিশনের ক্লাস নিতে যাই, আমি দেখতে পেলাম যে ওদের যে বড় ক্লাসরুমটা আছে, যেখানে প্রায় 120 জন বসতে পারে, ধারণ ক্ষমতা 120 জনের মতো, সেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাসরুম প্রায় ভরে থাকতো। সুতরাং তখনই আমার সানরাইজের ব্যাপারে আবার আরেকটা ভালো লাগা শুরু হয় যে আমাদের কলেজ লাইফে সেই 2001-2 সালে আমি সানরাইজের যে সুনাম শুনে এসেছিলাম, 18-19 বছর পরে এসে দেখতেছি কলেজ অ্যাডমিশনেও প্রচুর বাচ্চা কাচ্চা আছে। বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের জন্য সানরাইজ ছাড়া আর কেউ এত ভালো গুছানো প্রস্তুতি দেয় না। এখনও সানরাইজে ইংলিশ মিডিয়ামের যে ভর্তি প্রস্তুতি সেটা অনন্য। আর সানরাইজের সবচেয়ে বড় যে রেপুটেশন বা সুনামটা, সেই একেবারে আমি 2001 সাল থেকে আমি নিজে পার্সোনালি শুনে আসছি, সেটা হচ্ছে তাদের প্রশ্নের যে মান। সাধারণত অনেক কোচিং যে কাজটা করে, অপ্রয়োজনীয় প্রশ্নে পরীক্ষা নেয়। এখন অপ্রয়োজনীয় প্রশ্নে পরীক্ষা নেওয়ার আসলে সমস্যাটা কি? অপ্রয়োজনীয় প্রশ্ন যেটা পরীক্ষায় আসবে না, সেই প্রশ্নটা যখন বারবার বাচ্চারা পরীক্ষা দিতে যায়, তখন তাদের অনেক সময় মোরাল ডাউন হয়ে যায় যে আমি তো পারছি না, আমাকে দিয়ে হচ্ছে না। সুতরাং সানরাইজের পরীক্ষার প্রশ্নে এরকম কোনো প্রশ্ন থাকে না যেটা ভর্তি পরীক্ষায় আসার মতো নয়। আমি অনেক বছর সানরাইজের সাথে যুক্ত আছি। আমি স্টুডেন্ট থেকেই সানরাইজে কানেক্টেড ছিলাম। তো একটা বিষয় আমি দেখেছি যে প্রতি বছর স্টুডেন্ট গার্ডিয়ান ভালো কিছু নিয়ে যাচ্ছে, যেটা সবার জন্যই ভালো, আমাদের জন্য ভালো, আমাদের স্টুডেন্টের জন্য ভালো, অভিভাবকদের জন্য ভালো। তা আমি বলবো সানরাইজ সবসময় ভালো কিছু দিয়ে আসছে, সামনেও আরও অনেক ভালো কিছু দিবে। তোমাদের জন্য আসছে সানরাইজের পক্ষ থেকে বিশেষ চমক, যেটা সামনে তোমরা ডে বাই ডে দেখতে পাবা। সানরাইজ সবসময় বেস্ট ছিল, বেস্ট থাকবে। 2008 সালে আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় আসলাম কোচিং করতে, তখন কিন্তু অত কোচিং ছিল না, অনলাইন তো ছিলই না, শুধুমাত্র অফলাইন কোচিং। তখন কিন্তু আমি দেখলাম যে ঢাকায় শুধুমাত্র সানরাইজ কোচিংটাই আছে, সাথে আরও 2-1টা কোচিং আছে। 2009 সালে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার থেকে আমি অফলাইনে ফিজিক্স পড়াচ্ছি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের। সুতরাং দীর্ঘ 15 থেকে 16 বছর আমার একটা এক্সপিরিয়েন্স আছে এই অ্যাডমিশন কেন্দ্রিক ঘিরে, এবং সেই অভিজ্ঞতাটাকেই কাজে লাগিয়ে আমি এখন যে সানরাইজের সিইও পজিশনে হোল্ড করছি। সুতরাং এইটা আসলে আমার একটা গর্বের বিষয় অনেক। এবং যেই কোচিংয়ে আমি এক্সাম ব্যাচের স্টুডেন্ট ছিলাম, সেই কোচিংয়ে আজকে আমি সিইও হিসেবে জয়েন করছি। সুতরাং এটাও একটা আমার বড় প্রাপ্তি। এবং সানরাইজ কোচিং সম্পর্কে বলতে গেলে আমাকে সানরাইজের অন্য কিছু বলি আর না বলি, তাদের কোশ্চেন সম্পর্কে আমাদেরকে একটু বলতেই হবে আমাকে। যে অন্যান্য অনেক কোচিং আছে যাদের কোশ্চেন প্যাটার্ন অনেক কঠিন, তারা কঠিন প্রশ্ন দিয়ে স্টুডেন্টদেরকে ভয় পাওয়া দেয়। কিন্তু আসলে আদৌ কি আমাদের এত কঠিন পরীক্ষা, এত কঠিন প্রশ্নে ভর্তি পরীক্ষাগুলো হয়? না, আমাদের প্রশ্ন কিন্তু এত কঠিন হয় না। সুতরাং স্টুডেন্টদেরকে ভয় পাওয়ার কোনো লাভ নাই। আমাদের দরকার একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। যেই স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, যে সানরাইজ কোচিংয়েই একমাত্র স্ট্যান্ডার্ড প্রশ্ন মেনটেন করা হয়। এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি 2025 ব্যাচ প্রায় শেষ, তোমাদের সামনেই ভর্তি পরীক্ষা চলে আসতেছে। তোমাদের জন্য আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম চালু হচ্ছে, এবং আপকামিং যে ব্যাচগুলো আছে 2026-2027 ব্যাচ, তোমরা আমাদের সানরাইজের কাছ থেকে বেস্ট একটা সার্ভিস পেতে যাচ্ছ, এইটুকু তোমাদের আমি এনশিওর করতে পারি। এবছরটাতে সানরাইজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলো, নেক্সট ইয়ারের আমাদের প্ল্যানটা হলো ম্যাসিভ, অর্থাৎ আমরা একদম ম্যাসিভ লেভেল এক্সপ্যানশনে যাওয়ার চেষ্টা করবো। অ্যাটলিস্ট যেগুলো বাংলাদেশের কি এডুকেশনাল পয়েন্টগুলো আছে বা যে জেলাগুলো আছে সেগুলো যাতে সানরাইজ এন্টার করতে পারে, সেটারই আর কি সর্বাত্মক চেষ্টা করব আর কি।
আমরা এবং হালকেনস্টাইন থেকে। হয়েছে ইনশাল্লাহ। এখন আমি একটা নতুন গ্রুপ পেলাম যারা খুবই মেধাবী এবং উদ্যমী। সো ওনাদের সহযোগিতা ইনশাল্লাহ আবার আমরা আগের মতো মানে ব্যাপক হারে কোচিংটা শুরু করতে পারবো এবং ছাত্রছাত্রীরা ব্যাপক হারে আমাদের সহযোগিতা পাবে। তো সারা দেশ থেকে তোমরা সানরাইজের সর্বোচ্চ ভালো সেবা পেতে সানরাইজের সাথে দ্রুত যুক্ত হয়ে যাও।